জহিরুল ইসলাম কাউসার নোয়াখালী একের রাজনীতির নতুন সমীকরণ। নোয়াখালীর ঐতিহ্য, সংগ্রাম আর সম্ভাবনার সমাহার। আর এই সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে এখন আলোচনায় এক নতুন নাম, জহিরুল ইসলাম কাউসার। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা মার্কায় নোয়াখালী এক আসনে মনোনীত প্রার্থী হিসাবে তিনি এখন রাজনীতিতে আলোচনার তুঙ্গে। শুধু রাজনৈতিক পরিচয় নয়, তিনি ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মানবিক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। স্থানীয় মানুষ জানে এই ফাউন্ডেশনের প্রকল্পগুলো নোয়াখালী গ্রামীণ জীবনে নতুন আলো জ্বালিয়েছে। ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে প্রতিটি উদ্যোগের পেছনে ছিলেন জহিরুল ইসলাম। নিবিড় পর্যবেক্ষণ এবং দৃঢ় তদারকি, এই কারণে মানুষের কাছে তিনি রাজনীতিবিদ নয়, একজন জনসেবক হিসাবে পরিচিত। রাজনীতি তার কাছে নতুন নয়। তিনি ছিলেন নোয়াখালী জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি, যেখানে তিনি তরুণদের সংগঠিত করা, শিক্ষাঙ্গনে আদর্শভিত্তিক নেতৃত্ব তৈরি করা এবং নৈতিক সমাজ গঠনের আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আরেকটি বড় পরিচয়, নোয়াখালীকে আলাদা বিভাগ করার দাবিতে দীর্ঘদিনের অন্যতম সক্রিয় কর্মী এবং সংগঠক তিনি হচ্ছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের রূপকার। প্রশাসনিক উন্নয়ন, জনভোগান্তি কমানো এবং নতুন সুযোগ তৈরি, এই তিনটি লক্ষ্য নিয়ে তার কাজ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে। রাজনীতি আর সমাজসেবার পাশাপাশি তিনি একজন শিল্পপতি ও সফল ব্যবসায়ী। ব্যবসায়িক অভিজ্ঞতা তাকে দিয়েছে উন্নয়ন ও ভাবনার বাস্তব জ্ঞান, যা তাকে এলাকার মানুষের কাছে ভবিষ্যতের ডেভেলপমেন্ট মাইন্ড নেতা হিসাবে পরিচিত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন পাওয়ার পর অনেকেই এখন প্রশ্ন করছেন, নোয়াখালী এক আসনে কি নতুন রাজনীতির সমীকরণ তৈরি হতে যাচ্ছে? জনমতের দিকে তাকালে তার জনপ্রিয়তাও গ্রহণযোগ্যতা একটি বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। তার অতীত অভিজ্ঞতা, বর্তমান ভূমিকা এবং ভবিষ্যৎ ভিশন সবকিছু মিলিয়ে নোয়াখালী একের রাজনীতিতে জহিরুল ইসলাম কাউসারের উপস্থিতি এখন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। সময় প্রমাণ করবে তিনি শুধু একজন আলোচিত নেতা নাকি আগামী নেতৃত্বের মুখ।